নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সেপ্টেম্বরের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। সেপ্টেম্বর মাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছে তার তালিকা এখানে রয়েছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আগত সমস্ত পরীক্ষার জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই সেপ্টেম্বর মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট ডেজ এবং থিম। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় 1 সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8 সেপ্টেম্বর। এবছরের থিম হল প্রমোটিং লিটারেসি ফর এ ওয়ার্ল্ড ইন ট্রানজিশন। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় 10 সেপ্টেম্বর। এবছরের থিম হল ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন। হিন্দি দিবস পালন করা হয় 14 সেপ্টেম্বর। ভারতে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় 15 সেপ্টেম্বর। বিশ্ব ওজোন দিবস পালন করা হয় 16 সেপ্টেম্বর। এই বছরের থিম হল অ্যাকশন ফর পিস, আওয়ার অ্যাম্বিশন ফর দ্য গ্লোবাল গোলস। বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় 22 সেপ্টেম্বর। আন্তর্জাতিক ইশারা দিবস বা সংকেত ভাষা দিবস পালন করা হয় 23 সেপ্টেম্বর। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষে অন্তর্দয়া দিবস পালন করা হয় 25 সেপ্টেম্বর। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় 26 সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় 27 সেপ্টেম্বর। এবছরের থিম হল ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট। বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় 28 সেপ্টেম্বর। এবছরের থিম হল অল ফর ওয়ান, ওয়ান হেলথ ফর অল। বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় 29 সেপ্টেম্বর। এবছরের থিম হল ইউজ হার্ট, নো হার্ট। আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় 30 সেপ্টেম্বর। এবছরের থিম হল ট্রান্সলেশন আনভিলস দ্য মেনি ফেসেস অফ হিউম্যানিটি। পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হল নিয়োগ। ইন্টারন্যাশনাল মেডিটেশন প্যানেল এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন বিচারপতি এন.ভি. রামানা। রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও ও চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন জয়া বর্মা। স্বরাজ ট্র্যাক্টরস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এম.এস. ধোনি। সেল ইন্ডিয়া কান্ট্রির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মানসী মদন ত্রিপাঠী। প্রেস ইনফরমেশন ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন মনীষ দেশাই। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন অভিনেতা আর মাধবন। অসামরিক বিমান মন্ত্রকে নতুন সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভুমলাং ভুলনাম। আকাশবাণী নতুন প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন ডক্টর বসুধা গুপ্ত। কেন্দ্রীয় খনি মন্ত্রকে নতুন সেক্রেটারি পদে নিযুক্ত হলেন এল কান্ত রাও। ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্যানেলের হেড হলেন রামনাথ কোবিন্দ। শ্রীলঙ্কায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন সন্তোষ ঝা। কঙ্গোতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন মদন লাল রায়গড়। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন রাজেশ নাম্বিয়ার। এনফোর্সমেন্ট ডিরেক্টর এর জেনারেল পদে নিযুক্ত হলেন রাহুল নবীন। অ্যালকেম ল্যাবরেটরিজ এর সিইও পদে নিযুক্ত হলেন বিকাশ গুপ্ত। অরুণাচল প্রদেশে চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন পবন কুমার সৈন্য। গায়ানাতে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন অমিত এস তেলাং। সেন্ট্রাল রেলওয়ে প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার পদে নিযুক্ত হলেন শ্যাম সুন্দর গুপ্ত। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন রাজেশ নাম্বিয়ার। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন নীরাজ মিত্তাল। ডাব্লু নামক ফ্যাশন ব্র্যান্ডে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অনুষ্কা শর্মা। হরিয়ানার এন্টারটেনমেন্ট পলিসি কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন অভিনেত্রী মিতা বশিষ্ঠ। সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন যোশিত রঞ্জন সিকদার। পাকিস্তানের 29তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কোয়াজি ফেইজ ইসা।
অডিট ব্যুরো অফ সার্কুলেশন এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন শ্রীনিবাস কে স্বামী। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন ধনঞ্জয় যোশী। পেঙ্গুইন র্যান্ডম হাউস এর পার্মানেন্ট সিইও পদে নিযুক্ত হলেন নিহার মালভিয়া। সত্যজিৎ রয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন সুরেশ গোপী। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন বিবেক ভাসিন। আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স এর সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন সঞ্জীব মন্ত্রী। মাস্টার কার্ড ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রজনীশ কুমার। এক্সন মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ঋত্বিক রোশন। সিডনি ম্যারাথন 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মিলিন্দ সোমান। ভারতে ইউনিক্লো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ক্যাটরিনা কাইফ। টাটা অ্যাডভান্স সিস্টেম এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বনমালী আগরওয়াল। মেডিকেল রিসার্চ ইউজার কাউন্সিল অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন শৈলেশ গুপ্ত। ইন্টেল ইন্ডিয়া প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন গোকুল সুব্রমণিয়ম। পরবর্তী ক্যাটাগরি পুরস্কার জয়ী। বিভিন্ন ক্ষেত্রে যারা পুরস্কার পেয়েছেন তাদের তালিকা এই পুরস্কার জয়ী ক্যাটাগরিতে রয়েছে। 2023 রামন ম্যাগসাই অ্যাওয়ার্ড পেলেন ভারতের অনকোলজিস্ট রবি কন্নন। ইটি লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন পারমিত সিং সুদ। ব্রিক্স ওয়ার্ল্ড ইনোভেশন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন তেলেঙ্গানার শান্তা থোট্টাম। এমার্জিং এন্টারপ্রেনিওর অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতল মনোজ বাবনা। ডক্টর VG মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2023 পেলেন সত্যজিৎ মজুমদার। 75 জন শিক্ষককে ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড 2023 প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সম্প্রতি গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেট পেল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন। 2022 শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন মোট 12 জন বৈজ্ঞানিক। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একাডেমিয়া পেলেন নাজমা আক্তার। ফ্রান্সের সরকারের তরফ থেকে চেভেলিয়ার ডি লর্ড ডেস আর্ট এ ডেস লেটার্স সম্মান পেলেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র। ডক্টর AM গোখলে অ্যাওয়ার্ড পেলেন ইন্ডিয়ান আর্মির ডাক্তার সঞ্জয় কুমার মিশ্র। মিস ইউনিভার্স পাকিস্তান 2023-এ শিরোপা পেলেন ইরিকা রবিন। সিঙ্গাপুরে লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ সম্মান পেলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2023 শিরোপা জিতলেন নাগপুরের মাধুরী প্যাটেল। মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া 2023-এ শিরোপা জিতলেন প্রবীণা অঞ্জন। UEFA ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতল স্পেনের ফুটবলার অ্যান্টিনা বনমাটি। UEFA মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন নরওয়ের ফুটবলার আর্লিং হ্যাল্যান্ড। ন্যাশনাল ডায়াবেটোলজিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতলেন ডক্টর নবনীত আগরওয়াল। লিডিং ফিনটেক পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন আদিব আহমেদ। বোরলোক ফিল্ড অ্যাওয়ার্ড 2023 পাচ্ছেন উড়িষ্যার বৈজ্ঞানিক স্বাতী নায়েক। বেস্ট ট্যুরিজম ভিলেজ অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী গ্রাম। বেস্ট ট্যুরিজম ভিলেজ অব ইন্ডিয়া 2023 হিসেবে নির্বাচিত হলেন আসামের বিশ্বনাথ ঘাট। মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে একলব্য অ্যাওয়ার্ড পেল পালক শর্মা। মোস্ট রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম 2023-এর তকমা পেল বিনোমো। দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ওয়াহিদা রহমান। অস্কার 2024-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হলো মালয়ালম মুভি 2018 দিয়ে। পরবর্তী ক্যাটাগরি ইন্ডেক্স। ফরচুন ইন্ডিয়া রিচ লিস্ট 2023-এ শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানি। US নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট বেস্ট কান্ট্রিজ 2023-এ ভারতের স্থান 30। প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। সাম্প্রতিক ICC ODI র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের লিডিং এক্সপোর্টার পার্টনার হলেন ভারত। 2023 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্সে ভারতের স্থান প্রথম।
টাইম ম্যাগাজিনে দ্য ওয়ার্ল্ড বেস্ট কোম্পানিজ 2023-এর তালিকায় একমাত্র ভারতীয় কোম্পানি হিসেবে স্থান পেল ইনফোসিস। সাম্প্রতিক আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শুভমন গিলের স্থান দ্বিতীয়। ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সে ভারতের স্থান 52, প্রথম স্থানে রয়েছে ফ্রান্স। ইকোনমিক ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডেক্সে ভারতের স্থান 87, প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। 2023 ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 56, প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান 40, প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। অর্থাৎ ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং এবং গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দুটোতেই প্রথম স্থানে কিন্তু রয়েছে সুইজারল্যান্ড। কান্টার ব্র্যান্ডস টপ মোস্ট ভ্যালুয়েবল ইন্ডিয়ান ব্র্যান্ডস রিপোর্ট 2023-এ শীর্ষস্থানে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস কোম্পানি। পরবর্তী ক্যাটাগরি নির্বাচন। সিঙ্গাপুরে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন থাররাম সাঙ্গুথাররাম। ভুনেয়াতুর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সাতো কিলম্যান। পরবর্তী ক্যাটাগরি হলো খেলাধুলা। জুরিচ ডায়মন্ড লিগ 2023-এর রুপোর মেডেল জিতল নীরজ চোপড়া। মেজর ধ্যানচাঁদ হকি টুর্নামেন্ট 2023 জিতল শ্রীনগর। আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার হলেন কানাডার ড্যানিয়েল ম্যাকগে। পাকিস্তানকে পরাজিত করে প্রথম মেন্স হকি এশিয়া কাপ জিতল ভারত। ইস্টবেঙ্গলকে 1-0 গোলে পরাজিত করে ডুরান্ড কাপ 2023 জিতল মোহনবাগান। ইটালিয়ান গ্র্যান্ড পিক্স 2023 টাইটেল জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন। 2023 টাটা স্টিল চেস ইন্ডিয়া ওমেন্স র্যাপিড টুর্নামেন্ট জিতলেন দিব্যা দেশমুখ। চীনে অনুষ্ঠিত হতে চলা 19th এশিয়ান গেমস 2022-এ ভারতীয় টিমের অফিসিয়াল স্পন্সর হলো আমুল কোম্পানি। আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মেডেল ট্যালিতে ভারতের স্থান তৃতীয়। মোট 14টি মেডেল জিতেছে, যার মধ্যে 6টি সোনা এবং 8টি ব্রোঞ্জ। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতীয় টিম ব্রোঞ্জের মেডেল জিতল। স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। 37th ন্যাশনাল গেমসের মশাল লঞ্চ করলেন গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাই। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এ স্পন্সর করবে মহিন্দ্রা কোম্পানি। বাংলাদেশকে 2-0 গোলে পরাজিত করে এসএএফএফ আন্ডার-16 চ্যাম্পিয়নশিপ 2023 জিতল ভারত। সার্বিয়াকে পরাজিত করে 2023 এফআইপিএ ওয়ার্ল্ড কাপ জিতল জার্মানি। 2023 আর্চেরি ওয়ার্ল্ড কাপ-এ ভারতের প্রথমেশ জাওকার রুপোর মেডেল জিতলেন। 2023 ডায়মন্ড লিগ ফাইনালে ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া দ্বিতীয় স্থান অর্জন করলেন। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2023-এ ভারতীয় শ্যুটার এভনিল ভ্যালরিভান সোনার মেডেল জিতলেন। মোটোজিপি ভারতের টাইটেল স্পন্সর হলো ইন্ডিয়ান অয়েল কোম্পানি। 2023-26 সাল পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক সিজনে বিসিসিআই-এর অফিসিয়াল পার্টনার হলো এসবিআই লাইফ। এশিয়ান গেমস 2023-এর উদ্বোধন অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন হরমনপ্রীত কর এবং লাভলিনা বরগোহাইন। আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2023-এর অ্যান্থেম দিল জসনে বলে কম্পোজ করলেন প্রীতম। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 13,000 ওডিআই রান সম্পন্ন করলেন বিরাট কোহলি। ইউএস ওপেন 2023 24তম গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। কর্ণাটককে পরাজিত করে 5th ন্যাশনাল হুইলচেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ জিতল মহারাষ্ট্র। ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন মাস্টার 2023 টাইটেল জিতলেন ভারতের কিরণ জর্জ। ডোপিংয়ের কারণে 4 বছরের জন্য ব্যান হলেন রোমানিয়ার মহিলা টেনিস তারকা সিমোনা হ্যালেপ। 150টি ওডিআই উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় বোলার হলেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়া কাপ 2023 জিতল ভারত। 2024 সালে টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলি হোস্ট করবে নিউ ইয়র্ক, ডালাস এবং ফ্লোরিডা।
2023 আগস্ট মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন পাকিস্তানের বাবর আজম। 2023 আগস্ট মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন আয়ারল্যান্ডের ক্রিকেটার আর্লিন ক্যারি। ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতের মহিলা রেসলার অন্তিম পাঙ্ঘাল ব্রোঞ্জের মেডেল জিতলেন। সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাটে 1 নম্বর টিম হল ভারত। শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়ান গেমস 2023-এ সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট টিম। ভারতীয় ফুটবলার টিমের অফিসিয়াল স্পন্সর অফিসিয়াল এয়ারলাইন হলো ইন্ডিগো। সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স 2023-এর টাইটেল জিতলেন স্পেনিশ রেসিং কার ড্রাইভার কার্লোস নিঞ্জ। মোটোজিপি ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্স জিতলেন ইতালিয়ান ড্রাইভার মার্কো বেজেচি। ওডিআই ক্রিকেটে 3000টি ছক্কা সম্পন্নকারী প্রথম টিম হলো ভারত। প্রথম এশিয়ান হিসেবে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে নমিনেটেড হচ্ছেন ভারতের লিয়েন্ডার পেজ। জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2023 জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন। টি20 ওয়ানডে ক্রিকেটে 300 রান করা প্রথম টিম হল নেপাল। দীর্ঘ 41 বছর পর এশিয়ান গেমসের হর্স রাইডিংয়ে সোনা জিতল ভারত। এশিয়ান গেমস 2023-এ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতীয় টিম সোনার মেডেল জিতল। ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে উত্তরপ্রদেশ। সামরিক মহড়া পরবর্তী ক্যাটাগরি। ত্রিশূল নামে ট্রেনিং অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান এয়ারফোর্স। আরব সাগরে ফ্রান্সের সাথে বারুনা 2023 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত। ইন্ডিয়ান আর্মির সাথে এক্স নভশক্তি নামে অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান এয়ারফোর্স। এশিয়ান জয়েন্ট মিলিটারি ড্রিল শুরু হলো ইন্দোনেশিয়ায়। সিঙ্গাপুরের সাথে সিম্ব্যাক্স 23 নামে নৌসেনা মহড়া শুরু করল ভারত। ভারতের সাথে ইউথ অভ্যাস 2023 নামে নৌসেনা মহড়া শুরু করবে আমেরিকা। পরবর্তী ক্যাটাগরি বই ও লেখক। ফায়ার অফ দ্য গ্যাঞ্জেস লাইফ অ্যামং দ্য ডেড ইন বেনারস শিরোনামে বই লিখলেন রাধিকা আয়েঙ্গার। অজয় টু যোগী আদিত্যনাথ গ্রাফিক নোবেলের বই লিখলেন শান্তনু গুপ্ত। দ্য অটোবায়োগ্রাফি অফ গড শিরোনামে বই লিখলেন লীনা কুমার। পিপল G20 শিরোনামে বই উন্মোচন করলেন অপূর্ব চন্দ্র। নেশন কলিং শিরোনামে বই লিখলেন সোনাল গোয়েল। পরবর্তী ক্যাটাগরি হল যোজনা ও অভিযান। মহিলাদের মাসিক 2000 টাকা করে আর্থিক সহায়তা করতে গৃহলক্ষ্মী স্কিম লঞ্চ করল কর্ণাটক। প্রতিবন্ধী শিশুদের জন্য সবল যোজনা লঞ্চ করল হিমাচল প্রদেশ। বয়স্ক নাগরিকদের সহায়তা করতে সাভেরা স্কিম লঞ্চ করল প্রয়াগরাজ পুলিশ। মুখ্যমন্ত্রী মেধাবী ছাত্র প্রোৎসাহন যোজনা লঞ্চ করল উড়িষ্যা। নরেন্দ্র মোদী জন্মবার্ষিকী উপলক্ষে 70টি জায়গায় বিশ্বকর্মা যোজনা লঞ্চ করা হবে। প্রাক্তন সৈনিক ও শহীদদের কল্যাণে প্রজেক্ট নমন লঞ্চ করল ইন্ডিয়ান আর্মি। কালাইনগার মোগলিয়ার উরমায় থোগায় থিট্টম স্কিম লঞ্চ করল তামিলনাড়ু। প্রজেক্ট অভিনন্দন লঞ্চ করল এয়ার ইন্ডিয়া এয়ারলাইন কোম্পানি। নন্দিনী কৃষক সমৃদ্ধি যোজনা লঞ্চ করল উত্তরপ্রদেশ। ইউনিভার্সাল হেলথ কভারেজের জন্য আয়ুষ্মান ভাবা ক্যাম্পেইন লঞ্চ করলেন দ্রৌপদী মুর্মু। মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ পুষ্টি যোজনা লঞ্চ করল উড়িষ্যা। গৃহ আধার স্কিম লঞ্চ করল গোয়া সরকার। মিশন ইন্দ্রধনুষ 5.0 ক্যাম্পেইন লঞ্চ করল পাঞ্জাব। গ্রামীণ যুব সম্প্রদায়ের জন্য স্কিল অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলেন ধর্মেন্দ্র প্রধান। বিশ্বকর্মা যোজনার আওতায় লোনের ওপর 8% ভর্তুকি দেবে সরকার। মুখ্যমন্ত্রী লাডলি বেহেনা আবাস যোজনা লঞ্চ করল মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান নামে স্কিম লঞ্চ করছে আসাম। মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা লঞ্চ করল অরুণাচল প্রদেশ। রাসায়নিক মুক্ত চাষাবাদ প্রচার করতে মোবাইল ভ্যান প্রোগ্রাম শুরু হলো হিমাচল প্রদেশে। মুখ্যমন্ত্রী ন্যায় যোজনা লঞ্চ করল ছত্তিশগড়। গৃহহীনদের জন্য মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস ন্যায় যোজনা লঞ্চ করল ছত্তিশগড়। সপ্তাহব্যাপী সংকল্প সপ্তাহ
প্রোগ্রাম লঞ্চ করলেন নরেন্দ্র মোদী। পরবর্তী ক্যাটাগরি ব্যাংক ও অর্থনীতি। 2023 আগস্ট মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 1.59 লক্ষ কোটি টাকা। ইসলামিক ব্যাংকিং পাইলট প্রোগ্রাম লঞ্চ করল রাশিয়া। গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড 2023-এ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস A+ রেটিং পেল। মধ্যপ্রদেশে ফুড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরির জন্য 1,500 কোটি টাকা বিনিয়োগ করবে আইটিসি কোম্পানি। মুডিজের পূর্বাভাস অনুযায়ী 2023 সালে ভারতের জিডিপি হবে 6.7%। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সিইও এবং এমডি পদ থেকে পদত্যাগ করলেন উদয় কোটাক। ভারতে প্রথম ইউপিআই এটিএম লঞ্চ করল হিতাচি পেমেন্ট সার্ভিস কোম্পানি। প্রথম ব্যাংক হিসেবে মহিলাদের জন্য রুপে ডেবিট কার্ড লঞ্চ করল ইউনিয়ন ব্যাংক। ভারতে প্রথম পেমেন্টের জন্য কার্ড সাউন্ডবক্স লঞ্চ করল পেটিএম কোম্পানি। আইসিআইসিআই ব্যাংকের এমডি এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন সন্দীপ বক্সি। এইচডিএফসি ব্যাংকের সিইও এবং এমডি পদে পুনরায় নিযুক্ত হলেন শশীধর জগদীশন। আরও 1 বছরের জন্য পুনরায় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হলেন এম রাজেশ্বর রাও। পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরিটি হল বিজ্ঞান ও প্রযুক্তি। ভারতের প্রথম রাজ্য হিসেবে আধার লিঙ্ক বার্থ রেজিস্ট্রেশন শুরু করল নাগাল্যান্ড। মৎস্যজীবীদের জন্য নভোমিত্র নামে একটি ডিভাইস তৈরি করল ইসরো। ভারতে প্রথম গ্লোরিরা গ্লাস ফ্যাক্টরি তৈরি হচ্ছে তেলেঙ্গানায়। চাঁদের উদ্দেশ্যে মুন স্নাইপার নামে ল্যান্ডার লঞ্চ করল জাপান। বিশ্বে প্রথম পোর্টেবল হসপিটাল আরোগ্য মৈত্রী কিউব উন্মোচন করল ভারত। টুরি স্মার্ট কার্ড লঞ্চ করল দিল্লি মেট্রো। ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড পাওয়ার ট্রান্সফরমার ইনস্টল করা হলো বেঙ্গালুরুতে। XRISM এর রিসার্চ স্যাটেলাইট সফলভাবে লঞ্চ করল জাপান। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন লঞ্চ করল উত্তর কোরিয়া। মঙ্গল গ্রহে সফলভাবে অক্সিজেন তৈরি করল নাসার মোসেক্স নামক যন্ত্র। বাস প্ল্যান্ট তৈরি করতে উত্তরপ্রদেশের সাথে মৌ স্বাক্ষর করল অশোক লেল্যান্ড কোম্পানি। ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য 12টি সুখোই Su-30 MKS IS কিনবে ভারত। মার্কেভা মার্ক 5 নামে যুদ্ধকামা লঞ্চ করল ইসরায়েল। সচিবালয়ের কাজগুলিকে দ্রুত এবং স্বচ্ছভাবে নিষ্পত্তি করতে অফিসার ডেস্ক সিস্টেম লঞ্চ করছে উত্তরপ্রদেশ। ভারতে প্রথম মেটাভার্সে ভার্চুয়াল জুয়েলারি শোরুম লঞ্চ করল সেনকো গোল্ড কোম্পানি। দিল্লিতে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন চালিত বাস লঞ্চ করলেন হরদীপ সিং পুরী। ভারতের প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম লঞ্চ করল গুগল। ইয়োগান 3304 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করল চীন। হাইকুন নামে দেশীয়ভাবে তৈরি সাবমেরিন লঞ্চ করল তাইওয়ান। পরবর্তী ক্যাটাগরি হলো হোস্ট। প্রথমবার গ্লোবাল এআই সামিট হোস্ট করতে চলেছে ভারত। 2024 সালে প্রথম জায়েদ চ্যারিটি ম্যারাথন হোস্ট করবে কেরালা। 43rd এশিয়ান সামিট হোস্ট করতে চলেছে ইন্দোনেশিয়া। সেকেন্ড নেভাল কমান্ডার্স কনফারেন্স 2023 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। ইন্টারন্যাশনাল ট্রেড শো হোস্ট করবে উত্তরপ্রদেশ। ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড কনফারেন্স অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। 2023 ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স আয়োজিত হলো হাঙ্গেরিতে। ভারত ড্রোন শক্তি 2023 হোস্ট করল গাজিয়াবাদ। 2026 সালে G20 সামিট হোস্ট করবে আমেরিকা। 4th ওয়ার্ল্ড ট্রেড এক্সপো উদ্বোধন করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস। নিউ দিল্লিতে ফার্স্ট গ্লোবাল সিম্পোসিয়াম অন ফার্মার রাইটস এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আনসিট্রাল বা UNCITRAL সাউথ এশিয়া কনফারেন্স হোস্ট করল ভারত। 14th ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেস অনুষ্ঠিত হলো মুম্বাই। 2027 সালে ইন্টারন্যাশনাল কংগ্রেস অন কেমিস্ট্রি অফ সিমেন্ট হোস্ট করবে ভারত। 14th গ্লোবাল স্কিল সামিট শুরু হলো দিল্লিতেই। নিউ দিল্লিতে ইন্টারন্যাশনাল লয়ার কনফারেন্স উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।
ইউএন ক্লাইমেট অ্যাম্বিশন সামিট অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কে। ভারতের প্রথম লাইট হাউস ফেস্টিভ্যাল শুরু হলো গোয়াতে। 20th ন্যাশনাল বুক ফেয়ার শুরু হলো লখনৌতে। 4th নদী উৎসব শুরু হলো নিউ দিল্লিতে। ইন্ডিয়া স্মার্ট সিটিজ কনক্লেভ 2023 অনুষ্ঠিত হবে ইন্দোরে। গাজিয়াবাদে ভারত ড্রোন শক্তি 2023 এক্সিবিশন উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিউ দিল্লিতে ইন্ডিয়া এনার্জি সামিট 2023 উদ্বোধন করলেন আর.কে. সিং। প্রথম গ্লোবাল টার্মারিক কনফারেন্স হোস্ট করছে মুম্বাই। পিতৃপক্ষ মেলা শুরু হলো বিহারের গয়াতে। 75 দিনব্যাপী ভারতীয় ভাষার উৎসব শুরু হলো লখনৌতে। পরবর্তী ক্যাটাগরি হলো অ্যাপ ও পোর্টাল। সরপঞ্চ সংবাদ মোবাইল অ্যাপ লঞ্চ করলেন আসামের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। জমি কেনার জন্য ই-ভূমি অ্যাপ লঞ্চ করল হরিয়ানা। প্রয়াণ, যে সমস্ত দুঃখজনক প্রয়াণগুলি এর আগের মাসে ঘটে গেছে তার তালিকা। সম্প্রতি 49 বছর বয়সে মারা গেলেন জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার হিথ স্ট্রিক। সম্প্রতি 66 বছর বয়সে মারা গেলেন তামিল অভিনেতা ও কমেডিয়ান আর.এস. শিবাজি। সম্প্রতি 64 বছর বয়সে মারা গেলেন ইসরোর বিজ্ঞানী এন ভালামার্থী, যার গলাতে চন্দ্রযান 3 এর কাউন্টডাউন শুনেছিলাম। সম্প্রতি 68 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত পলিটিক্যাল কার্টুনিস্ট অজিত নিনান। সম্প্রতি 50 বছর বয়সে মারা গেলেন রুদ্রবীণায় পারদর্শী ওস্তাদ আলী জাকি হাদের। সম্প্রতি 80 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত লেখিকা গীতা মেহতা। সম্প্রতি 67 বছর বয়সে মারা গেলেন অভিনেতা অখিল মিশ্র। সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন ভারতনাট্যম নৃত্যশিল্পী সরোজা বৈদ্যনাথন। সম্প্রতি 98 বছর বয়সে মারা গেলেন সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। পরবর্তী ক্যাটাগরি আন্তর্জাতিক, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছে। অক্টোবর মাসকে হিন্দু হেরিটেজ মান্থ হিসেবে ঘোষণা করল জর্জিয়া। ভারতে ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর হিসেবে নীরজ চোপড়াকে সম্মানিত করল সুইজারল্যান্ড। সম্প্রতি গর্ভপাতকে বৈধতা দিল মেক্সিকো সুপ্রিম কোর্ট। বিচার বিভাগীয় সহযোগিতার জন্য ভারতের সুপ্রিম কোর্টের সাথে মৌ স্বাক্ষর করল সিঙ্গাপুর। ইউরোপিয়ান ইউনিয়নের হরিজন সায়েন্স প্রোগ্রামে পুনরায় যোগদান করল ব্রিটেন। ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন। সকল নাগরিকদের জন্য স্ব-সার্বভৌম জাতীয় ডিজিটাল আইডি চালু করল ভুটান। এনার্জি, ডিজিটালাইজেশন এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সৌদি আরবের সাথে মৌ স্বাক্ষর করল ভারত। 3রা সেপ্টেম্বরকে সনাতন ধর্ম দিবস হিসেবে পালন করার ঘোষণা করল আমেরিকার লুইসভিল শহর। গ্রিন ক্লাইমেট ফান্ডে $2 বিলিয়ন প্রদানের ঘোষণা করল ব্রিটেন। রাশিয়ার ওয়াগনার গ্রুপকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল যুক্তরাজ্য। সিরিয়ার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা করল চীন। বিশ্বের প্রাচীনতম কাঠের কাঠামো আবিষ্কৃত হলো জাম্বিয়ায়। পরবর্তী ক্যাটাগরি এবং আজকের শেষ ক্যাটাগরি বিবিধ। উত্তরাখণ্ডে 10,000টি গাছ রোপণের জন্য বর্ডার রোড অর্গানাইজেশনকে নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। নিউজিল্যান্ডের সাথে ওপেন স্কাই পলিসি এর উপর মৌ স্বাক্ষর করল ভারত। জম্মু কাশ্মীরের ভাদেরবাহ রাজমা এবং রামবানসোলাই মধু জিআই ট্যাগ পেল। শহরাঞ্চলের মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট তৈরি করবে ত্রিপুরা। প্রতিটি জেলায় সাইবার ক্রাইম স্টেশন তৈরি করবে উত্তরপ্রদেশ। সেপ্টেম্বর 2023 মাসটিকে 6th রাষ্ট্রীয় পোষণ মাহ হিসেবে পালন করছে কেন্দ্র। উড়িষ্যার উৎকেলা এয়ারপোর্ট উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 1950 সালে হীরাকুন্দ বাঁধ তৈরির সময় বাস্তুচ্যুত হওয়া মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করছে উড়িষ্যা। নিউ দিল্লিতে মহাত্মা গান্ধীর 12 ফুট লম্বা মূর্তি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পেরুতে 3000 বছরের পুরানো পুরোহিতের কবর আবিষ্কার করল প্রত্নতাত্ত্বিকরা। কর্নালে প্রতি মঙ্গলবারকে কার ফ্রি ডে হিসেবে ঘোষণা করল হরিয়ানা। ভারতে প্রথম সোলার সিটি হল মধ্যপ্রদেশের সাঁচি। বহুবিবাহ বন্ধ করতে একটি বিল আনতে চলেছে আসাম। মেডিকেল এডুকেশনে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 10% সংরক্ষণ দিল কেন্দ্র। সমস্ত স্কুলে শনিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করল নাগাল্যান্ড।
সম্প্রতি তামিলনাড়ুর সালেম সাবুদানা জিআই ট্যাগ পেল। নিউ দিল্লিতে ২৭ ফুট নটরাজের মূর্তি স্থাপন করা হলো। ইন্ডিয়ান আর্মির নতুন হেডকোয়ার্টার স্থল সেনা ভবন তৈরি হচ্ছে নিউ দিল্লিতে। শিশুদের এআই শিক্ষায় সাহায্য করার জন্য অ্যাডোবে কোম্পানির সাথে মৌ স্বাক্ষর করল ভারত। রূপান্তরকামী সম্প্রদায়কে ওবিসি তকমা প্রদান ও তাদের জন্য পেনশনের ব্যবস্থা করল ঝাড়খণ্ড। সম্প্রতি জিআই ট্যাগ পেল উড়িষ্যার রায়গড়া শাল এবং কালাজিরা রাইস। পহেলা বৈশাখে রাজ্য প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করার ঘোষণা করার জন্য প্রস্তাব পাশ করলেন পশ্চিমবঙ্গ। স্থানীয় ভাষায় অভিযান লঞ্চ করছে উত্তরপ্রদেশ। জটায়ু ক্রুজ সার্ভিস চালু করা হলো উত্তরপ্রদেশের সরেয়ু নদীতে। ওমকারেশ্বরে ১০৮ ফুট আদি শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করতে চলেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড তৈরি করা হচ্ছে লাদাখে। কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী ভারতে মোট ১৫০টি এলিফ্যান্ট করিডোর রয়েছে। রাশিয়াতে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন সর্বানন্দ সোনোয়াল। রাজ্য ফুটবলকে প্রমোট করতে স্পেনিশ ক্লাব লা লিগার সাথে মৌ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ। সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পেল পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন। ভারতে প্রথম রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য ওপিডি চালু করল দিল্লির ডক্টর.আর.এম.এল হসপিটাল। ২৯শে জুনকে ট্রেডার্স ওয়েলফেয়ার ডে হিসেবে পালন করার ঘোষণা করল উত্তরপ্রদেশ। উত্তর পূর্ব ভারতে মিথুন বা গয়াল পশুটিকে ফুড অ্যানিম্যাল হিসেবে স্বীকৃতি দিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। ক্যাবিনেট থাকা ভারতের চতুর্থ রাজ্য হল ত্রিপুরা। মুম্বাইয়ে ধারাবি বস্তি অঞ্চলকে পুনর্বিকাশ করবে আদানি গ্রুপ। তামাক জাতীয় দ্রব্য কেনার বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করছে কর্ণাটক। ভারতে ৫৪তম বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ তৈরি করা হলো মধ্যপ্রদেশে। ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির উদ্বোধন করা হবে আমেরিকায়। রাজ্যের হুকা বার ব্যান করল হরিয়ানা সরকার। পুরানো সংসদ ভবনের নাম রাখা হলো সংবিধান সদন। জম্মু কাশ্মীরের উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ক্যাপ্টেন তুষার মহাজনের নামে। লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলিকে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের অনুমোদন করল কেন্দ্র। দিল্লিতে উড়ান ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সংস্কৃত ভাষার প্রচারের জন্য সংস্কৃত ট্যালেন্ট সার্চ কম্পিটিশন আয়োজন করছে উত্তরপ্রদেশ। নিউ দিল্লিতে যশোভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। কর্ণাটকের হয়সালা মন্দির ৪২তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল। ভারতের ৭৫% গ্রাম ওডিএ প্লাস হিসেবে ঘোষিত হলো। ভারতের প্রথম কার্টোগ্রাফি মিউজিয়াম উদ্বোধন করা হলো মুসৌরিতে। D9 স্পোর্টস নামে কোম্পানি লঞ্চ করলেন ক্রিকেটার দীপক চাহার। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।